নমস্কার, শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই মহত্বপূর্ণ একটি ভিডিও এবং আমার চ্যানেলে যত মন্ত্র দেওয়া থাক না কেন, আপনারা যত মন্ত্রই শিখুন না কেন, সে যেখান থেকেই শিখুন, যত যন্ত্র মন্ত্র তন্ত্র শিখুন না কেন, কিছু কিছু বিষয় এরকম হয় যার মহত্ব কিন্তু খুব বেশি হয়। যার নলেজটা থাকা মাত্রই, সেই জ্ঞান পাওয়া মাত্রই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তো এরকমই একটি খুবই গুচ্ছ রহস্যময় একটি জিনিস নিয়ে আজকে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু অবশ্যই আজকে অনেক কিছু জানতে ও বুঝতে পারবেন। জানি না আপনাদের মধ্যে কতজন জানেন বা ইউটিউবে এই ধরনের ভিডিও কত থাকে। ইউটিউবে তো অনেক ভিডিওয় মন্ত্র পেয়ে যান, অনেক যন্ত্র পেয়ে যান, কিন্তু সেগুলোর থেকে কি করে কাজ করাতে হয় তার তথ্য কিন্তু সবচেয়ে বেশি জরুরি। কারণ মন্ত্র পেলেই যে কাজ করতে পারবেন সেরকম যদি হয়ে যেত, তাহলে প্রতিটা ভিডিওতে এক একজনের চ্যানেলে লাখ লাখ কোটি কোটি ভিউ আসছে, মিলিয়নের ওপর মিলিয়ন ভিউ আসছে, তাহলে তো সেরকমভাবে পুরো ভারতবর্ষে বলবো কেন, বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে যারা বাংলা বোঝে তাহলে সেখানে তো কয়েক লাখ তান্ত্রিক হয়ে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হয় না। তো ব্যাপারটা হচ্ছে, কিছু এরকম জ্ঞান রয়েছে, কিছু এরকম বিষয় রয়েছে যেগুলির নলেজ হওয়া প্রয়োজন আছে, যেগুলোর ছোট্ট একটি প্রয়োগেও কিন্তু পুরো জিনিসটাই ঘুরে যেতে পারে। তো এই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন কি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে ক্রোধ মন্ত্র। ক্রোধ মন্ত্র কি এবং কোন সময় এটি ব্যবহার করতে হয়, কোন পরিস্থিতিতে এটি ব্যবহার করতে হয়, তার কিন্তু সমগ্র আলোচনাই কিন্তু আজকে করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি আপনার এই বিষয়ে জানার ইচ্ছা থাকে, যদি কিছু জানতে চান, শিখতে চান, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক না করে থাকেন, তাহলে অবশ্যই করে নিন। এই ধরনের কিন্তু গুচ্ছ গুপ্ত রহস্যময় বিদ্যা সম্পর্কে আলোচনা কিন্তু সামনে আরও হবে, এবং যে কোনো সাধনা করতে যাওয়ার আগে কিন্তু এই জ্ঞানগুলি জানার প্রয়োজন আছে। কারণ এই জ্ঞান যদি আপনার না থাকে, তাহলে সাধনা যদি আপনি 100% যদি দিয়ে দেন সাধনার উপর, সেখানেও কিন্তু একটু এক চুল পরিমাণ ভুল করলেও সেটা সম্ভব হবে না। কিন্তু এই ধরনের আজকে যে বিদ্যা নিয়ে আলোচনা করছি, এই রকম নলেজ যদি আপনার থাকে, এই রকম জ্ঞান যদি আপনার থাকে, তাহলে যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তবুও কিন্তু সিদ্ধি পাওয়া যায় বা কিছুটা হলেও ফল আপনি সেখানে পাবেন। তো অবশ্যই ভেতরের জিনিসগুলোকে আগে জানতে হবে। মন্ত্র তো অবশ্যই, মন্ত্র নিয়ে নিলেন, জপ করতে বসে গেলেন, হবে না। আগে ভেতরের জিনিসগুলো বুঝতে হবে, যে কি করে একটি সাধনা সাকসেস হয় বা এর পেছনে কি কি বিষয় রয়েছে। তো বেশি সেরকম বিষয়ে যাব না। আর মন্ত্রের বিষয় যেগুলো, আপনারা যে মন্ত্রগুলো অনেকে কমেন্টে বলেন যে মন্ত্রগুলো লিখে দিতে, ভিডিওর উপর দিতে, সেগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে যোগদান করুন। সেখানে কিন্তু সমস্ত মন্ত্র কিন্তু টেক্সট আকারে দেওয়া হয়, এবং যে যন্ত্রমের প্রয়োজন পড়ে, যে যন্ত্রগুলো শেয়ার করা হয়, সেগুলোও কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করা হয়। তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যোগদান করুন, সেখানে কিন্তু অনেক গুচ্ছ বিষয়ে আলোচনা হয়। তা যদি জানতে চান অবশ্যই সেখানে যোগদান করুন। আগামীতে কিন্তু প্রচুর গুপ্ত ক্রিয়া, গুপ্ত বিধি, এসব সম্পর্কে কিন্তু আলোচনা হবে, এবং সাধন সম্পর্কেও আলোচনা হবে। তো সেই সব দেখতে হলে অবশ্যই কিন্তু সেগুলো করে নিন। এবার আসি আলোচনার বিষয়ে। দেখুন, এখানে যখন ক্রোধ মন্ত্রের কথা বলা হয়, তখন কিন্তু যে যার কথাটা এখানে চলে আসে সেটা হচ্ছে ভৈরব দেব। এবার আমরা প্রত্যেকে তো ভৈরব দেবের কথা জানি, কিন্তু ভৈরবেরও কিন্তু অনেক ভাগ রয়েছে, অনেক ভৈরব রয়েছে। কারণ ভৈরব কিন্তু একজন নয়, প্রতিটা ভৈরবের কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে। সেরকমই একজন ভৈরব হলেন ক্রোধ ভৈরব। তো সেই ক্রোধ ভৈরব নিয়েই কিন্তু আজকের আলোচনা। ক্রোধ ভৈরবের যে মন্ত্র, সেটাকেই কিন্তু তন্ত্রে ক্রোধ মন্ত্র বলা হয়, এবং কখন সেই ক্রোধ মন্ত্রটির প্রয়োগ করতে হয়, কোন পরিস্থিতিতে, সেটি কিন্তু আজকের আলোচনার বিষয়। একটা সময় এরকম হয়েছিল সৃষ্টিতে, যখন সাধু সন্ন্যাসীরা কিন্তু সাধনা ঠিকঠাকভাবে করছিল, বা দেবতাদের মধ্যে এরকম একটা অহংকারের সৃষ্টি হয়েছিল যে তারা কিন্তু
দর্শন প্রদান করছিল না। সাধু সন্ন্যাসীরা সব ঠিকঠাকভাবে করছে, কিন্তু দেবতারা তাদেরকে দর্শন প্রদান করছেন না বা তাদেরকে ফল দিচ্ছেন না, তাদের যে প্রাপ্য ফল সেটা দিচ্ছিলেন না। তখন কিন্তু দেবাদিদেব মহাদেব ভৈরবের সৃষ্টি করেন। এবং আপনারা জানেন যে ব্রহ্মদেবেরও কিন্তু যে মাথাটি ছিল সেটি কিন্তু কাল ভৈরবজি কেটে দিয়েছিলেন, এবং তার ব্রহ্মহত্যার জন্য কিন্তু তাকে এখনো পৃথ্বীলোকেই থাকতে হয়েছে। এবং সেরকমই একটি ভৈরব হলো ক্রোধ ভৈরব। ভৈরবের কাছে শুধুমাত্র মানুষ তো ছাড়, স্বয়ং ত্রিদেবের যে মারণ বিদ্যা তার হাতে রয়েছে। স্বয়ং ত্রিদেবকেও তিনি মারণ বিদ্যা প্রয়োগ করতে পারেন, ভৈরবের এতটাই ক্ষমতা রয়েছে। তো সেই ভৈরবের মধ্যেই একটি ভৈরব হলো ক্রোধ ভৈরব। আমাদের তো আর সেরকম কোনো উদ্দেশ্য নয়, আমরা হলাম জাস্ট নিজের সুখে থাকার জন্য, নিজের ভালো থাকার জন্য, নিজের কিছু ছোট ছোট কিছু চাহিদা সেগুলো পূরণ করার জন্য বা অন্যের উপকারের জন্য, সেগুলোর জন্য যে আমরা সাধনা করছি বা আমরা ক্রিয়া করছি, সেগুলোর জন্য সাকসেস পাই ঠিকঠাকভাবে, সেগুলোই যেন একটু সুখে থাকতে পারি, সেগুলোরই জাস্ট চাহিদা। আমাদের সেরকম কোনো চাহিদা নয়, তাই কিন্তু সেরকমভাবে ভাবার উচিত নয়। তবে এইটুকু ভাবতে হবে যে ভৈরব দেবেরও আরাধনা কিন্তু সঠিকভাবে করা প্রয়োজন, এবং সর্বপ্রথম শিব অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আরাধনা ঠিকঠাকভাবে করা প্রয়োজন, তারপরে কিন্তু ভৈরব দেবের আরাধনা করা প্রয়োজন। কারণ ভৈরব দেবকে কন্ট্রোল করা বা তাকে প্রসন্ন করা যেরকমভাবে খুবই সহজ, সেরকমভাবে কিন্তু খুব কঠিন। সহজ এই উপায়ে আপনি যদি ভেতর থেকে পবিত্র হন, ভেতর থেকে ভালো হন, আপনার মধ্যে যদি কোনো খারাপ চিন্তা ভাবনা ইচ্ছা না থাকে, কোনো দুরুপয়োগ করার যে ইচ্ছা কোনো মন্ত্র বা তন্ত্রের, সেগুলো যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি আপনার মধ্যে কোনো খারাপ কপট বা দুশ্চরিত্র বা খারাপ কোনো চিন্তা ভাবনা বা খারাপ কোনো কিছু করা সেই সব চিন্তা ভাবনা থাকে, তাহলে কিন্তু সেই সাধনা খুবই কঠিন পর্যায়ের হয়ে দাঁড়ায়, এবং তাকে তখন কিন্তু সুখী করা বা খুশি করা, সুখী করা নয় খুশি করা, তাকে খুশি করা কিন্তু তখন কঠিন হয়ে দাঁড়ায়। তো ভৈরবের যে ক্রোধ মন্ত্র অর্থাৎ ক্রোধ ভৈরবের মন্ত্র, সেটিও কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে, বিভিন্ন ধরনের ক্রোধ মন্ত্র রয়েছে, এবং বিভিন্ন পর্যায়ে কিন্তু এই ক্রোধ মন্ত্রের প্রয়োগ করতে হয়। তো আজকে আমি যে আলোচনাটা করতে চাইছি, যে আমাদের এখানে যে যোগিনী অপ্সরা যে সাধনাগুলো বলুন না কেন, বা যে কোনো দেবতার আরাধনা করা হচ্ছে, সাধনা করা হচ্ছে, অবশ্যই সাধনা, আরাধনা নয়। যখন আপনি সাধনা করছেন এবং সেই সাধনায় লিখিত আছে যে এই সাধনার পর আপনাকে সে দেখা দেবে বা আপনার সামনে প্রকট হবে, সেটি যদি না হয় তখন কিন্তু ক্রোধ মন্ত্র প্রয়োগ করতে হয়। তখন ক্রোধ মন্ত্র প্রয়োগ যদি আপনি করেন এবং ক্রোধ মন্ত্রের জপ করতে থাকেন, বিশেষ বিধিতে যদি করতে থাকেন, তখন কিন্তু যার সাধনা আপনি করেছেন, যে আপনাকে দর্শন দিচ্ছে না, যে আপনার যে বাঞ্ছিত বর প্রদান করছে না, তখন কিন্তু তাকে আপনার সামনে আসতেই হবে। সে যদি তখনও না আসে, তখন কিন্তু তার মৃত্যু অবশ্যই ঘটবে। তাই তার কিন্তু আসতেই হবে, না এসে সে থাকতে পারবে না। এই কথা স্বয়ং কিন্তু ভূত ডামর তন্ত্রেও কিন্তু উল্লেখ আছে। তাই এটি আমার কথা নয়, যারা তন্ত্র পড়েন, তন্ত্র সম্পর্কে জানেন, সেগুলো কিন্তু তারাও কিন্তু এই জিনিসগুলো জানেন। তো ভূত ডামর তন্ত্র যদি কেউ পড়ে থাকেন বা সেগুলো সম্পর্কে যদি জেনে থাকেন, সেখানেও কিন্তু ক্রোধ মন্ত্রের উল্লেখ আছে, এবং আমাদের শাস্ত্রেও ক্রোধ ভৈরব দেবেরও উল্লেখ আছে। ক্রোধ ভৈরবের পাশাপাশি আরও অনেক ভৈরব রয়েছে, সেগুলো নিয়ে একে একে আলোচনা করব। বটুক ভৈরব, কাল ভৈরব, মহাকাল ভৈরব, তো এরকম কিন্তু রয়েছে। তো সেরকমই হচ্ছে ক্রোধ মন্ত্র। তো এখানে কিন্তু আমি বিশেষ কোনো মন্ত্র এখানে আমি উল্লেখ করছি না, কারণ সেরকম সাধারণত এখানে বলা হচ্ছে না। জাস্ট আমি ক্রোধ মন্ত্র কি এবং ক্রোধ ভৈরব দেবের সম্পর্কে আমি কিছুটা জানানোর চেষ্টা করলাম। তো সবার প্রথমেই এভাবে তো ক্রোধ মন্ত্র জপ করা উচিত নয়। সবার প্রথম আগে যদি ভৈরব দেবের আরাধনা করতেই চান, সবার প্রথমে বটুক ভৈরবজির আরাধনা করুন। বটুক ভৈরবের আরাধনা করলে কিন্তু যে আপনাদের মধ্যে যে একটা কনফিডেন্স সেগুলো জন্মায়, এবং কোনো শত্রু যদি আপনাকে কোনো খারাপ কিছু করার চেষ্টা করছে বা তন্ত্র দ্বারা পীড়িত, সেগুলো থেকেও কিন্তু ছাড় পাবেন। এবং আপদ উদ্ধার বলা হয়, বটুক ভৈরবজিকে আপদ উদ্ধার কারক বলা হয়। এবং যদি আপনি কোনো আপদের মধ্যে পড়ছেন, আপদ বলতে কি বোঝায়, যে চারিদিক থেকে আপনি আটকে গেছেন, এখান থেকে কি করে বেরোবেন আপনি বুঝতে পারছেন না, সমস্যা এরকমভাবে ঘিরে গেছেন যে আপনার বেরোনোর কোনো রাস্তা নেই, তো সেই পর্যায় থেকেও কিন্তু বটুক ভৈরবজি কিন্তু আপনাকে বের করতে পারে। এবং বটুক ভৈরবজি কিন্তু নর্মালি আপনারা প্রথমে শুরু করুন, তারপর সেখান থেকে কিন্তু অন্য ভৈরব যেগুলো আছে সেগুলোর দিকে আগান। সবার প্রথমেই ক্রোধ ভৈরবে যাবেন না, অবশ্যই সেখানে কিন্তু সমস্যা হতে পারে, এবং মন্ত্র আমি বলে দেবো জপ করা শুরু করে দেবেন, সেরকমভাবে উচিত নয়। তাই কিন্তু এটা আমি জাস্ট
নলেজের জন্য আমি কিন্তু শেয়ার করলাম, তাই কোনো মন্ত্র এখানে আমি দিলাম না। জাস্ট এটি কি কাজে লাগতে পারে, কখন প্রয়োগ হতে পারে, তখন এটা কিন্তু আমি জাস্ট বলে দিলাম। অবশ্যই যখন আপনি সাধনা করছেন ভৈরবদেবকে মনে মনে স্মরণ করতে পারেন যে হে ভৈরবদেব, আমার যে সাধনা সেটি তুমি সফল করো এবং আমি যেন সফলতা পাই, এবং সেটি বলে আপনি আপনার 100% দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই কিন্তু এতেও কিন্তু কাজ হবে। তো আশা করি কিছুটা হলেও আপনাদের কিছু জ্ঞান দিতে পারলাম, কিছুটা হলেও কিছুটা জানতে পারলেন। তো দেখা হবে একটি নতুন এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।